আসসালামু আলাইকুম গাইস, আপনারা কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো পেঁপে দিয়ে মসুরির ডাল রান্না করব একদম ঘন করে। তো চলে আসলাম। ডাল রান্না করি সবসময় হচ্ছে পাতলা করে অথবা ঘন করে একটু রান্না করি। তো আজকে হচ্ছে পেঁপে আনছিলাম বাজার থেকে। তো পেঁপে তেমন একটা আমার মানে ভালো লাগে না, পছন্দ না। তো ডাল দিয়ে এভাবে ঘন করে রান্না করলে কিন্তু পেঁপের রেসিপিটা এত মজা হয় কি বলবো। তো আপনি অন্য কিছু সাথে লাগবে না, শুধু এই রেসিপিটা দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নেবেন একদম। তো সেজন্য নিয়ে নিলাম। তো আমি একটা মিডিয়াম সাইজের পেঁপে কেটে নিছি। আর চায়ের কাপের যে ডাল নেই সেই কাপের 2 কাপের মতো ডাল নিয়ে নিছি, মুসুরির ডাল। তো ডালটাকে ধুয়ে 10 মিনিটের মতো একটু ভিজিয়ে রেখেছিলাম। আর পেঁপেটাকে একটু গোল গোল টুকরা করে কেটে নিছি। তো এখানে হচ্ছে আমি পেঁপের যে কাটা ডাল নেওয়াটা ভিডিওটা করছিলাম, তো সেটা হচ্ছে কেটে গেছে, দেখাতে পারিনি, সেজন্য আমি সরি। তো এখানে হচ্ছে আমি মশলা নিয়ে নিছি, আদা রসুনের পেস্ট দিয়ে দিছিলাম একটুখানি। আর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, তো কাঁচামরিচ লাল লাল যে মরিচটা পেকে গেছে, তো সেই মরিচটাই দিয়ে দিছি। আর এখানে হলুদের গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়া দিচ্ছি, ধনিয়া গুঁড়া দিছি, দিয়ে তারপরে হচ্ছে মশলাটাকে কষিয়ে ডাল দিয়ে দিলাম। তো এখানে 2 কাপের মতো, চায়ের কাপের 2 কাপ, মিডিয়াম সাইজের যে কাপগুলো আছে না, সেই আমি যে ডাল মাপি আপনারা দেখছেন সেই কাপ দিয়ে হচ্ছে 2 কাপ ডাল, মুসুরির ডাল নিয়ে নিছি। একটু ঘন করে রান্না করলে খেতে ভালো লাগে। আর এই রেসিপিটা দিয়ে আপনি 1 প্লেট ভাত এমনি খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না। তো দেখুন আমি পেঁপেটাকে একদম ছোট ছোট করে একটু গোল গোল করে কেটে নিচ্ছি টুকরা করে। বেশি মোটাও করিনি, বেশি পাতলাও করিনি, মিডিয়াম সাইজ করে একদম কেটে নিচ্ছি। আর পেঁপেটা আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো এভাবে আমি কেটে নিছি আমার পছন্দ অনুযায়ী। তো ডালের সাথে পেঁপেটাকে দিয়ে একটু পানি ছাড়াই একটু 5 মিনিটের মতো একটু কষাবো। তারপরে হচ্ছে পানিটা দিয়ে দিব। তো কষিয়ে নিলাম। এখন হচ্ছে ঝোলের পানিটা আমি একটু দিব। তো কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। দেখুন অনেকটা কিন্তু ঘন হয়েছিল ডালটা। মানে এতটা টেস্ট হবে, এতটা মজা হবে আমি ভাবতে পারিনি। অনেক মজা হয়েছিল। তো আমি তো এই ডাল দিয়েই 1 প্লেট ভাত খেয়ে নিছি। আর একটা কথা, এই ডালটা এইভাবে রান্না করলে আপনারা সকালে কিন্তু চাইলে রান্না করলে এই ডালটা দিয়ে রুটি দিয়ে খেতে পারেন, পরোটা দিয়ে খেতে পারেন। একদম সেম মনে হচ্ছিল যে হোটেলে আমি হচ্ছে ডাল ভাজি দিয়ে করছি, এরকমই মনে হচ্ছিল। তো একটুখানি খুন্তি দিয়ে একটু ভেঙে দিলে, একটু গুতিয়ে নিলে আর কি, একটু ভেঙে দিলে আরও বেশি মজা হয়। তো আমি হালকা করে একটু ভেঙে দিছিলাম খুন্তি দিয়ে। তো অনেকটা মজা হয়েছে। আর এভাবে করলে আপনি সকালবেলা কিন্তু এভাবে করে নিতে পারেন। বাচ্চারা যখন রুটি পরোটার সাথে খেতে চায় না, এইভাবে করলে অনেকটা মজা হয়, খাওয়া হয়ে যায়। তো হয়ে গেছে আমার ডাল রেসিপিটা, দেখুন কতটা ঘন হয়েছে। আর একটু গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম টেস্টের জন্য। আপনারা যদি না চান এটা দিতে পারেন না, ধনিয়া পাতা দিতে পারেন। আমি ধনিয়া পাতা না দিয়ে গরম মশলা গুঁড়াটা দিছি, অনেকটা মজা হয়েছে। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন, লাইক দিবেন, সাবস্ক্রাইব দিবেন। আর পেজে দেখে থাকলে ফলো দিয়ে লাইক দিয়ে সাথেই থাকবেন। তো আমার রেসিপিটা হয়ে গেছে, দেখুন অনেকটা ঘন হয়ে গেছে একদম। আর একটু খুন্তি দিয়ে এভাবে করে দিলে কিন্তু আরও ঘন হবে ভেঙে দিলে। তো খেতে অনেক মজা হবে। তো এভাবেই করে নেবেন, দেখবেন অবশ্যই ট্রাই করে।